তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস, হাজার গুণ ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। এটা ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তুলসী গাছের পুজো করেছিলেন এবং বলেছিলেন এই রহস্যের ব্যাপারে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এএমএস রিয়েল টিপস চ্যানেলে। তুলসী গাছ তো প্রতিটি হিন্দু বাড়িতেই থেকে থাকে, কিন্তু খুব কম লোক তুলসী সম্বন্ধে শাস্ত্রে বলা গুরুত্বপূর্ণ নিয়মগুলি জানেন না। তুলসীর পুজো কেমন ভাবে করতে হবে, তুলসী গাছে জল কেমন ভাবে দেওয়া উচিত, তুলসীর পাশে কোন জিনিস রাখা শুভ, ইত্যাদি ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ নিয়ম পালন করা আবশ্যক যদি আপনার বাড়িতে তুলসী গাছ থেকে থাকে। এছাড়া যদি আপনি তুলসীর নিচে এই একটি জিনিস বেঁধে দেন, তাহলে মা তুলসী আপনাকে অনেক অনেক আশীর্বাদ প্রদান করবে এবং আপনার ঘরে মা লক্ষ্মী সদা বাস করবেন। তুলসীর গাছ ঘরে থাকা ঘরের প্রতিটি সদস্যের জন্য লাভদায়ক। এই গাছ সমস্ত প্রকার নেগেটিভ শক্তিকে দূর করে দেয়। পুরাণ অনুসারে তুলসীর মধ্যে মাতা লক্ষ্মীর বাস, আর নিয়মিত এই গাছের পুজো অর্চনা করলে লাভ অবশ্যই মিলবে। কিন্তু আপনি যদি তুলসীকে ঘরে রাখার সাথে সাথে এর নিচে যদি এই একটি বিশেষ জিনিস বেঁধে দেন, তাহলে তুলসী গাছ রাখার কয়েক গুণ বেশি ফল আপনি লাভ করবেন। কেননা এই একটি জিনিস ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ বলে শাস্ত্রে মানা হয়। এই জিনিস তুলসী গাছকে সম্পূর্ণ করে। এই কারণে শাস্ত্রে এটির সবচেয়ে গুরুত্বের কথা বলা রয়েছে। বন্ধুরা, শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন দেশে তুলসীকে প্রচুর উপকারী গাছ বলে মানা হয়ে থাকে। এই গাছে অনেক ঔষধীয় গুণ যেমন রয়েছে, ঠিক তেমনই রয়েছে আধ্যাত্মিক গুণ। প্রতিটি ধার্মিক অনুষ্ঠানে বা কোনো যজ্ঞে তুলসী অবশ্যই লাগে। একথা মানা হয়, যে স্থানে তুলসী গাছ থাকবে সেই স্থানে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর নিবাস করেন। আর যে ব্যক্তি তুলসীর পুজো করেন তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে ঘরে সবুজ সতেজ তুলসী গাছ থেকে থাকে সেই ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি এসে থাকে। ভগবান বিষ্ণুর অতি প্রিয় এই তুলসী গাছ। ভগবান বিষ্ণুর পুজোয় এবং ওনাকে নিবেদন করা সকল ভোগে তুলসী পাতা অবশ্যই দিতে হয়, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো প্রকার ভোগ স্বীকার করেন না। যদি আপনার ঘরে তুলসী গাছ থেকে থাকে, তাহলে আজকের ভিডিওতে বলা নিয়মগুলি আপনি অবশ্যই মেনে চলবেন। এতে আপনি ত্রিদেব তথা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কৃপার সাথে সাথে মাতা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। তুলসী গাছ ঘরকে পবিত্র রাখে, সাথে সাথে নেতিবাচক শক্তিকেও বাড়ি থেকে দূরে রাখে। যাদের বাড়িতে তুলসী গাছ রয়েছে তারা সবাই জানেন তুলসী গাছের মাহাত্ম্য। কিন্তু আপনি কি জানেন আপনার বাড়িতে যদি তুলসী গাছ থেকে থাকে তাহলে কোন কোন বিষয়ের দিকে আপনাকে নজর দিতে হবে? না হলে আপনি সমস্যায় পড়বেন। আজ এই ভিডিওর মাধ্যমে এমন এক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো তুলসী গাছের ব্যাপারে, যা জানা একান্ত জরুরি। যদি আপনি এটি না জেনে থাকেন তাহলে অজান্তেই আপনি আপনার বাড়িতে দারিদ্রতাকে আমন্ত্রণ জানাচ্ছেন। সর্বপ্রথমেই আপনি খেয়াল রাখবেন তুলসী গাছ যেন উঁচু স্থানে থাকে এবং এর পবিত্রতার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। অপবিত্র মানুষ, অপবিত্র স্ত্রীর ছায়া যেন তুলসী গাছে না পড়ে। আর প্রতিদিন ওনার পুজো করা উচিত। সকালে অবশ্যই তুলসী গাছে
জল দেবেন। সন্ধ্যার সময় তুলসী গাছকে ধূপ দীপ অবশ্যই দেখাবেন। কিন্তু সব কিছু করার পর, পুজো পাঠ করার পরেও যদি সমস্যা আপনার জীবনে এসে থাকে, দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে, সফলতার স্বাদ যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে বৃহস্পতিবার ছোট একটি প্রয়োগ করুন। 1 ঘটি জলে 1 চুটকি হলুদ মিশিয়ে সেই জল তুলসী মাতাকে অর্পণ করুন এবং 11টি তুলসী পাতা একটি লাল সুতোতে বেঁধে ভগবান শ্রীকৃষ্ণকে পরিয়ে দিন। এতে দুর্ভাগ্য দূর হবে। আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি সম্পন্নতা আসবে। কিন্তু আজ আমি আপনাদের যে বিষয়টির ব্যাপারে জানাবো, সে বিষয়টির দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি এই কাজটি আপনি না করেন, তাহলে তুলসী গাছ বাড়িতে রাখার কোনো সুফলই আপনি লাভ করবেন না। তুলসী গাছকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয়ে থাকে। মাতা তুলসী যেহেতু দেবী, তাই ওনাকে কখনোই বিবস্ত্র রাখা উচিত নয়। এতে আমরা আমাদের পুজোর জল প্রদানের এবং তুলসী গাছ বাড়িতে থাকার সঠিক ফল লাভ করতে পারি না। কিন্তু তুলসী গাছকে যদি বস্ত্র পরানো হয়, তাতে তুলসী গাছ ও তার পাতা নষ্ট হয়ে যেতে পারে। তাই লাল রঙের মৌলি সুতো হালকা করে তুলসী গাছের গোড়ায় বেঁধে দিন। খেয়াল রাখবেন, তুলসী গাছ যেহেতু দেবী, তাই লাল ছাড়া অন্য কোনো রঙের মৌলি সুতো আপনি বাঁধবেন না। এবং এই মৌলি সুতো বাঁধার সময় ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনি 3 বার অবশ্যই জপ করবেন। সাথে সাথে নিজের মনোকামনা জানাবেন। এর ফলে আপনার যেমন দুর্ভাগ্য দূর হবে, সাথে সাথে মনোকামনাও পূর্ণ হবে। এই উপায়টি আপনি বৃহস্পতিবার কিংবা শুক্রবার করুন। এর ফলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি সদা বিরাজ করবে। বাড়ি পজিটিভ শক্তিতে ভরপুর হবে। অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা আপনার দূর হয়ে যাবে। বাড়িতে সম্পন্নতা, ঐশ্বর্য, বৈভব সব আসবে। তাই অবশ্যই করুন এই কাজ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। কারো উপকারে লাগবে বলে মনে করলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী, জয় মা তুলসী।